ওঠো না কিরণমালা, কিরণমালা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। রাজবৈদ্য মশাই, মহর্ষি আপনারা কিছু করুন। আমি কিন্তু বলে দিচ্ছি, আমার কিরণমালার যদি কিছু হয়ে যায় আমি এখানেই প্রাণ ত্যাগ করবো। কুমার, কুমার, কুমার শান্ত হও। কিভাবে মা? রাজবৈদ্য মশাই তো চেষ্টা করছেন, শান্ত হও কুমার, শান্ত হও। রাজবৈদ্য মশাই, আর কি কোনো আশা নেই? মহারাজ, আমাদের মেয়েকে এইভাবেই আমাদের চোখের সামনে শেষ হয়ে যাবে। আমাকে এখানে দাঁড়িয়ে আমার সন্তানের মৃত্যু দেখতে হবে। আমি সহ্য করতে পারছি না মহারাজ, আমি সহ্য করতে পারছি না, আমি আর পারছি না মহারাজ। রাজবৈদ্য মশাই কিছু একটা করুন। একবার শেষ চেষ্টা করার কি কোনো উপায় নেই? একবার শেষ চেষ্টা করে আমি দেখতে পারি, তবে সেই ঔষধই সবার পক্ষে সহ্য করা সম্ভব নয়। এটাই একমাত্র আশা। এই ঔষধিতে যথেষ্ট ঝুঁকিও আছে, কিন্তু এটা প্রয়োগ করা ছাড়া তো কোনো উপায়ও নেই। এতে যদি জ্ঞান ফেরে তাহলে জানবেন যুবরানীকে বাঁচানো যাবে, আর যদি না ফেরে তাহলে আর কোনো আশাই থাকবে না। যে কোনো উপায় হোক, আপনি আমার কিরণমালাকে বাঁচান, বাঁচান। কাজ করবে না, কোনো ওষুধ কাজ করবে না। কিরণমালা, তুই মরবি, মরবি তুই, তবে আমার প্রাণ জুড়বে, আমার প্রাণে বাতাস লাগবে। কিরণমালা মরলে তোমার তো কোনো লাভ হবে না কটকটি। আগে কুমারকে মারতে হবে, তবে তুমি তোমার হারানো রূপ যৌবন আবার ফিরে পাবে। নাহলে কুমার বেঁচে থাকলে তোমাকে সারা জীবন তোমার এই কুৎসিত রূপ নিয়ে ঘুরে বেড়াতে হবে। রাক্ষসী রানী কটকটি, তুমি সারা জীবন অথর্ব অক্ষম হয়ে থাকবে। আর কিরণমালা যদি মারা যায় তাহলে আমার আর তাকে পাওয়া হবে না। সুতরাং আমি তখন তোমাকে আর অমৃত হাতে তুলে দেব না। কিরণমালা নয়, কুমারের মৃত্যু কামনা করো কটকটি, কুমারের। আমার রূপ, আমার যৌবন, আমার সব ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। কটিমা! আর কোনোদিনও আমি বেরোবো না। কটিমা, কটিমা শান্ত হও না, এরকম করিস না। হ্যালো বলা, শোন, কুমারকে মায়া বান দিয়ে মেরে ফেল। মরারি কটকটি, মরারি কটকটি কোথায়? আমাদের আশ্রয় দিন। মরারি কটকটি কোথায়? এই তো আমার কটিমা। আমাদের না না কুৎসিত, না না এই তো না 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 এই নাও এই নাও এই নাও। আমি করছি। বলা, সবার আগে এই দুটোকে শেষ কর। না 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 না, মহারানী কটকটি, আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মহারানী কটকটি, আমাদের ক্ষমা করে দিন। কটকটি, আমাদের ক্ষমা করে দিন মহারানী। কেন এসেছিস এখানে? আমাদের ক্ষমা করে দিন, আপনি আমাদের আশ্রয় দিন, আমরা তো আপনার দাস, আমাদের আশ্রয় দিন। আপনি স্যার আমাদের কি আশ্রয় দেবে বলুন? কি কে 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 আশ্রয়? আমাদের তো রাজপ্রাসাদে থাকাটাই দায় হয়ে উঠেছে, আমরা থাকতে পারছি না। একে একে তো কুমার বেঁচে উঠেছে, তারপরে কিরণমালা যদি একবার মরে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে আমরা ভাবতেও পারছি না। এই পৃথ্বীরাজের উপর ভরসা করেছিলাম, আমরা তার দলে ভিড়েছিলাম, আমরা ভেবেছিলাম না জানি কত শক্তিশালী, না জানি কত ক্ষমতাবান, কিন্তু সেও তো মরে গেল। না না, আমাদের আশ্রয় দিন।
কুমার ধৃতিরাজ এখনো তাহলে জীবিত আছে? কিন্তু আমরা যে সচক্ষে দেখলাম যে মরে গেছে। তোমরা আমার দলে এসেছিলে, এ কথা আমি ভুলিনি। তোমাদের কারোর কোনো বিপদ হবে না, কারণ যে বিপদের মধ্যে কিরণমালা আর কুমার ও আমার পূজনীয় পিতা মাতা পড়ে রয়েছেন, সেখান থেকে এত সহজে তারা মুক্তি পাবে না। কিন্তু তুমি কি বেঁচে আছো না মরে গেছো? আমি পিশাচ সিদ্ধ, ওকে মারা এত সহজ নয়। আমি পুঞ্জীভূত হয়ে আছি, রূপ পরিবর্তন তো বোঝা তোমাদের কম্য নয়। এবার কুমার আর কিরণমালা তোরা দেখবি এবার তোদের কি হাল আমি করি। আর কোনো উপায় নেই। যদি কারো হৃদয় ছেঁড়া বিশুদ্ধ রক্ত কিরণমালার হৃদয়ে প্রবেশ করানো যায়, তাহলে হয়তো বিষের প্রভাব কমানো যাবে। হৃদযন্ত্র সচল হলে আমি বিশল্যকরণী প্রয়োগ করে বাকি বিষটুকু নামানোর শেষ চেষ্টাটুকু করতে পারি। আমি কিরণের মা। আমি আমার রক্ত দিয়ে আমার শরীরের সবটুকু দিয়ে আমার কিরণকে সৃষ্টি করেছি। আমার গর্বে আমার কিরণ তিলে তিলে গড়ে উঠেছে। সেই কিরণের কিচ্ছু আমি হতে দেব না। আমার মেয়ের কোনোদিনও কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না আমার কিরণের। আমি আমার রক্ত দেব, আমি আমার রক্ত দিয়ে আমার মেয়ের প্রাণ রক্ষা করব। বিষের প্রভাব ওর শরীর থেকে চলে যাবে আমার রক্তে। ঠাকুর, তুমি আমার সহায় হও, আমার কিরণের সহায় হও ঠাকুর, আমার কিরণের সহায় হও, আমার কিরণকে রক্ষা করো তুমি ঠাকুর। আমি রক্ত দেব, আমি আমার বুক ছেড়ে রক্ত দেব আমার কিরণ। রূপমতি, তুমি? না মহারাজ, আপনি আমাকে বাধা দেবেন না, বাধা দেবেন না আপনি আমাকে। না রূপমতি, আমি তোমাকে বাধা দেব না। আমি তোমাকে আশীর্বাদ করছি এবং প্রার্থনা করছি যেন যুগে যুগে আমি তোমাকে স্ত্রী হিসেবে পাই। কিরণের মতন মেয়ে, তোমার মতন স্ত্রী যে পুরুষ মানুষের আছে, তার তো গর্বের শেষ নেই। রানী রূপমতি, একমাত্র মাই পারে এরকম নির্ভীক ভাবে নিজের বুকের রক্ত দিয়ে তার সন্তানকে বাঁচিয়ে তুলতে। আব্রুনি, এসো, এখানে ঘেরাটোপের ব্যবস্থা করো। কুমার, পিতা। কুমার এসো। কুমার, আমি আমার বুক চিরে রক্ত দিয়ে আমার কিরণকে বাঁচানোর চেষ্টা করছি। তুমি ওর সহায় হও ঠাকুর।
কিরণ মালা, কিরণ